বড় পীরের মা, বাবারে তুই যেদিন আমার গর্ভে আসছস এরপর থেকে আমি অজু ছাড়া কখনো ঘুমাই নাই, চলাফেরা করি নাই, একদিনও কোরআন তালাওয়াত বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। আমগো মা বোনেরা রোজা আইলে একটু লাড়া ছাড়া দেয় কোরআন শরীফটারে, না লালপুরের তারা না, কিন্তু অন্য তার কথা বলতেছি আর কি, মানে রোজা আইলে এটার খবর হয়, ঠিক নেই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হুজুর যখন মায়ের সঙ্গে রাগ করলেন, মা বুঝাইতে লাগলেন, বাবারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তোমার জন্য কত কষ্ট করলাম, দুনিয়ার জমিনে আগমন করলাম, এমন লাথি আমার নরম কলিজায় মারছো রে বাবা, দুনিয়ার বাঁচার স্বাদ আমার সেই দিন মিটে গিয়েছিল, তোমার দুনিয়ার আলো দেখাইলাম, এমন এখন আমার সঙ্গে রাগ দেখাও। মা বেয়াদবি নিবেন না, অন্যায় হলে মাফ করে দিবেন, আপনার কাছে আমার কিছু জানার আগ্রহ, আপনি আমারে গর্বে নিয়েছেন, আমারে লালন পালন করেছেন, আমাকে ভালোবেসেছেন। মা আমি যখন আপনার গর্বে ছিলাম আমি আব্দুল কাদেরও আপনার উপকার কম করি নাই। কইতে ক্যা ফেড়ো থাকি সুবহানাল্লাহ কোন। মায়ে কয়, আব্দুল কাদের তুমি তো আমার গর্বে ছিলা, আমার এমন কি উপকার করলা? ও মা আপনি তো জানেন না, আজকে শুনে যান, তবে বলার আগে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, যদি এই জিনিসটা আমাকে দেন আমি আপনাকে বলবো গর্বে থাকাকালীন সময়ে আমি কি কি আপনার উপকার করেছিলাম। বাবা তুমি কি চাও? মা দুনিয়ায় আসার পর আমি 2 বছর 2.5 বছর আপনার দুধ পান করছি, আপনার বুকের দুধ আমি খাইছি। মাগো মা এই দুধের দাবি যদি আপনি মাফ না করেন আমি আব্দুল কাদের জিলানীকেও আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। Sunnah of Madina, the Islamic YouTube channel. যদি আপনার আমার মা দুনিয়াতে না হইতো, না আসতো, আমি আসতে পারতাম? আমার মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দনে কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, আরে আমার প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, বলেন দুঃখের দরদি আমার মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বইনের কান্দনে, ঘরের পরিবারের কান্দনে কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখ, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু না মা রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে, ঠিক কিনা বলেন? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু না মা রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে, আমি অসুখ হইলে দেখি চায় আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখ। কি খারাপ লাগতেছে কোনো?
এটা আমি কিন্তু ওয়াজও যাই নাই, কোরআন শরীফ পড়ি নাই, খুতবাও পড়ি নাই। ওই যে মা করে যে একেবারে বেশি আপনারা ছোট করে লাইছেন, এর লাগে আমি মানতারই নাই আর কি। ইসমাইল হোসেন সিরাজি সাহেব যে বলছে কথার মধ্যে 100% যুক্তি, এখানে কিন্তু মুখের ভাষাও কিন্তু খারাপ হইছে, ঠিক কিনা বলেন? না, মাদেরকে নিয়ে তাদেরকে বুঝাইতে হবে, তারা বুঝাইলেই বুঝে, ঠিক কিনা বলেন? তাদেরকে যদি বুঝানোর মতো বুঝাইতে পারে, আমার মায়েরা, মহিলারা ওলি হয় নাই? মহিলা ওলি আছে না? ও রাবেয়া বসরি মহিলা না পুরুষ? সুবহানাল্লাহ কোন? আরে মিয়া কাবা দেখতে যাইবো, হজ করতে যাইবো, রাবেয়া বসরি আল্লাহ কয় এ জিব্রাইল ফেরেশতা, ফেরেশতাকে লইয়া কাবা আমার রাবেয়ার সামনে ধরো। সুবহানাল্লাহ। দাম নাই মহিলাদের? আমার মায়েদের দাম নাই? মায়েদেরকে উচ্চ আসনে রাখতে হবে। মায়েরা যদি আমাদের কথা মতো না চলে, ইসলামের বিধান মতো না চলে, তাদেরকে বুঝাইতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আসলে নামাজ পড়া কি ফরজ না? পর্দা করা কি ফরজ? বিশেষ করে নদীমাতৃক জায়গার মধ্যে, নদী এলাকার মধ্যে পর্দার সংখ্যাটা একটু কম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো এই জন্য কি তা করে ফিটান যাইব? বুঝাইতে হইব সুললিত ভাষায়, মার্জিত ভাষায়, নরম ভাষায়। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাদের সম্পর্কে, মা সম্পর্কে আল্লাহ তাগিদ দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন মায়ের সঙ্গে সন্তান কেমন আচরণ করবে, কেমন ভাবে কথা বলবে, কেমনে তাদের দেখাশোনা করবে, কিভাবে লালন পালন করবে, তাদের কিভাবে সেবা করবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সব কিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী কি মায়েদেরকে সম্মান করে নাই, ইজ্জত করে নাই? মা হালিমাতুস সাদিয়াকে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। সুবহানাল্লাহ। 5 লাখ 10 লাখ 8 লাখ দিয়ে মক্কা মদিনা যায়, হজ যে কবুল হইছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি? মায়ের দিকে বাবার দিকে তাকাইলেই হজ। আল্লাহর হাবিব কয় উম্মত রে, তোর ঘরেই মক্কা, ঘরেই মদিনা। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। নবীকে উম্মত গর্বে থাকতেই বাবারে হারাইছি। দুনিয়ায় যখন 6 বছর বয়সে উপনীত হইলাম, জন্মের মতো মাকেও হারাইছি। মা বাবার খেদমত করতে পারি নাই, মা বাবার সেবা করতে পারি নাই। উম্মত রে, মা বাবার খেদমত কইরা, মা বাবার সেবা কইরা, মা বাবারে রাজি এবং খুশি কইরা যদি কবরে আসতে পারো রে উম্মত, আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে ছাড়া আমি রাসূল জান্নাতে কদম দেব না। এই ওয়াজের কোনো লাভ কাম আছে? লাভ আছে? যদি মারে বাত না দেয়, হ্যাঁ, বাবারে ধাক্কা দেয়, আসেনি? আসেনি? হ্যাঁ, আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, সকলে বলি আমিন। আপনার পৃথিবীতে যত আমল আছে, আপনি হজ করছেন, জাকাত দিচ্ছেন, দান খয়রাত করতেছেন, কিন্তু মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না, রাজি না। খোদার কসম, এই আমল, এই ইবাদত, এই দান আল্লাহর দরবারে কবুল যদিও হয়, সওয়াব হয়, এই সওয়াব আপনার বংশের লোক পাবে, আপনি না। কারণ আপনার প্রতি মা বাবা রাজি না, আপনার প্রতি মা বাবা খুশি না। যতক্ষণ পর্যন্ত মা বাবার রাজি এবং খুশি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের আশা করতে পারবেন। একজনে কোন হুজুর আমার বাপ মার আমি মারছি, আমি জান্নাতে যাবো, ধাক্কা দিছি, ধমক দিছি। কাউলান কারিমা, সুললিত ভাষায়, নরম ভাষায়, মাধুর্যিত ভাষায় মা বাবার সঙ্গে কথা বলা লাগবে, শক্ত ভাষায় কথা বলা। আমার নিজের দেখা, আমার বন্ধু আব্দুল সালাম বিপ্লবী
মারে যে কি খেদমত করছে, কি সেবা করছে, আমিও সেই পথের পথিক। মা একদিকে, আমার পৃথিবী ছিল একদিকে। আলহামদুলিল্লাহ কন। লেয়াপড়া এমন বেশি কিছু করি নাই, ওই মার খেদমত করছি, মার সেবা করছি। 5 বছর বয়সে বাবারে হারাইছি, সেবা করার সুযোগ পাই নাই। মাকে পাইয়া যতটুকু সম্ভব আমার চেষ্টা অনুযায়ী ত্রুটি করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাকে দোয়ায় বাংলাদেশে, ভারতে, মালয়েশিয়া, বহু জায়গায় 9 দেশের ভিসা পাসপোর্টও লাগাই লাইছি। আলহামদুলিল্লাহ কন। কার দোয়া? আরে মার দোয়া থাকলে কোনো ভয় নাই, দুনিয়ায় নাই, পরকালেও নাই। আলহামদুলিল্লাহ কন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা মোহাব্বতে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না। হায় হায় আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না। শোনাইলে কেউ শোনে না। হায় গো শুনেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, যেই সন্তানের প্রতি মা বাবা রাজি থাকবে না, ওই সন্তান দুনিয়ায় কপাল পোড়া, কবরে হাসরে মিজানে ফুলসিরাতেও কপাল পোড়া। মা বাবার খেদমত, নবীর মোহাব্বত, ওলিয়া উলিয়াদের সোহবত। বুঝেননি কথা? আল্লাহর আইন, আল্লাহর আইনের পরে নবীর মোহাব্বত, নবীর মোহাব্বতের পরে মা বাবার খেদমত, ওলিয়া উলিয়াদের সোহবত। এই 4 সম্পদ যার মধ্যে আছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান করে নিবে। একদল আছে কয় আল্লাহরে ভাইয়া লাইস, নবীরে সাইরা দিয়া। নাউজুবিল্লাহ কন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে তোমরা রাজি করতে না পারবা, আমার বন্ধুকে খুশি করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে পাওয়া সম্ভব না। যেই আমলের মধ্যে নবীর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, ওই আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা? হ্যাঁ, যেই আমলের মধ্যে নবীর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই আমল আকাশে ঝুলতে থাকে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। তাইলে আমলের মধ্যে কি লাগবে? আমরা কি মুসলমান না? আমরা মুসলমান। আমরা যেহেতু মুসলমান হইছি, শরীয়ত মানতে গেলে, শরীয়ত মানতে গেলে আগে কি? আগে কি? নামাজ। বুঝে না কথা? শরীয়ত মানতে গেলে আগে কি? নামাজ। আর আমি কই না, আগে নামাজের আগে আরেকটা কাম আছে, এটা হইল ঈমান। সুবহানাল্লাহ কোন। আরে আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর। সুবহানাল্লাহ। আমি কই নাই,
আমি কই না, আল্লাহ কয় আগে ইমান তাজা কর, পরে নামাজ রোজা কর। ইমান হলো দয়ালে নবী, ইমান হলো দয়ালে নবী, কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া, বলেন না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। আল্লাহ কয় আমার বন্ধুরে আগে ভালোবাসো, এরপরে আমার ইবাদতে আসো। সুবহানাল্লাহ। বানিয়া কই না, কোরআন শরীফ তার ডকুমেন্ট। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একদল কালকে কইব আনোয়ার হোসেন জিহাদি গান কইয়া গেছে, আসেনিও হ্যাঁ আছে না, আঙ্গ এন্টিবাটি আঙ্গরে কয় আমরা বলে পাগল। হ আসলে আমরা পাগল, আমরা মদিনাওয়ালার পাগল। সুবহানাল্লাহ কোন তা করে কইয়েন, আনোয়ার হোসেন জিহাদি কইয়া গেছে আমরা আসলেই পাগল, আমরা কামলিওয়ালার পাগল। সুবহানাল্লাহ কোন আপনারা কি এই পাগল হইতে চান না? এই যে শান গাইতে আছি, এই শান গাইলে মিয়া গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কোন এই যে গজলটা গাইলাম, এই শানটা দিয়া যদি ওয়াজ করি কয়েক ঘন্টা চলবো। সুবহানাল্লাহ কোন তারা তো অর্থ বোঝে না, কি কয় এটার ভিতরে কি আছে ঢুইকা দেখেন না, ডুহে না হুদই কয় আমগো বদনাম, আমগো সমালোচনা। তো আবু হানিফ রহমতুল্লাহ আমাদের ইমাম ছিলেন, আমাদের ইমাম কেন আবু হানিফ না, আবু হানিফ রহমতুল্লাহ আলাই। উনারা আছে না, এক বক্তা ছিল, উনারে সামনাসামনি মানতো, পিছনে গেলে উনার বদনাম গাইতো। সামনাসামনি কি মানতো, পিছনে গেলে বদনাম গাইতো। তারা কি কয় জানেন আপনারা? এই তো বাজানে বুঝালাইছে, তারা কয় মুনাফেক, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা, আমানতের খিয়ানত করা, এই তিন প্রকারের লোক হইল মুনাফেক। কি মুনাফেক? মুনাফেক জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। উবাই ইবনে সুলুল নবীর পিছে 10 বছর নামাজ পড়ছে। কয় বছর? 10 বছর নামাজ পড়ছে। নবী তার জানাজা পড়াইছে, নবীর জুব্বা দিয়ে তার কাফন পরাইছে। হাত তুলবে, আল্লাহ কয় জিবরাইল খবরদার আমার বন্ধুরে যায় জানায় দাও তার জন্য যেন দোয়া না করে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন। নবীর পিছে নামাজ পড়ছে, নবীরে দেখলেই দেখে যারা ঈমান আনছে, দেখলেই তো জাহান্নাম হারাম। ঠিক কিনা বলেন? নবীর কয় নবীর যারা দেখছে তাকে জাহান্নাম হারাম না, মিছা কথা। নবীরে দেখার পর যারা ঈমান আনছে, কি যাব, নবীরে দেখার পর যারা ঈমান আনছে, কাফেররা নবীরে দেখছে না, দেখছে না, ব্যস্ত ভাইবো না। নবীরে দেখার পরে ঈমান আনা লাগবে। ঈমান আনলেই নবীরে যারা দেখছে ঈমান আনছে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর এই সাহাবারে নবীর পিছনে 10 বছর নামাজ পড়ছে। কত বছর? নবী তার জানাজা পড়াইছে, নবীর জুব্বা মুবারক দ্বারা তার কাফন পরাইছে। এই ব্যক্তির জন্য দোয়া করব। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুরে আমার সালাম গাও আর জানাইয়া দাও। আমার আল্লাহ জিবরাইলকে বললেন তাকে জানাইয়া দাও আমার বন্ধু যেন এই মুনাফিকের জন্য দোয়া না করে। আমার বন্ধু হাত বাড়াইলে আমি আল্লাহ আমার বন্ধুর হাত খালি ফিরাই না। আমার বন্ধু দোয়া করলে দোয়া কিন্তু কবুল হবে না। আল্লাহর হাবিব কয় ভাই জিবরাইল দোয়া কেন করব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি আপনার সাহাবা, আপনার পিছে নামাজ পড়েছে, আপনাকে ভালোবেসেছে, আপনার সামনাসামনি প্রশংসা করেছে, মসজিদ থেকে বের হইয়া এই নাফরমান আপনার সমালোচনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, তে মুনাফিক দেখি এই স্বভাব আমগো মধ্যে আসেনি? লালপুর নাই আলহামদুলিল্লাহ কোন
হ্যাঁ ফেস লাগাই না আপনারা। লালপুর সব লোক ভালো আলহামদুলিল্লাহ কন। লালপুরের ভাইয়েরাও ভালো, কারণ তারা তরিকতপন্থী লোক, তারা অলিয়া উলিয়াদের পাগল, তারা নবীর পাগল, তারা মদিনাওয়ালার পাগল, তারা আল্লাহর অলিদের পাগল। লালপুরের ভাইয়েরাও ভালো, আমার বোনেরাও ভালো, আমার মারাও ভালো আলহামদুলিল্লাহ কন। আল্লাহ চাইলে এই লালপুরের যারা আজকে এখানে বসছে তা করে কি মাফ করতে পারে না? আল্লাহ পারে না? পারে। আমরা ভুল করছি, হাজার গুনাহ করছি। আর নিজের কন্যা সন্তান নিজে মেরে লাইছে, নিজের কন্যা সন্তান নিজে মারছে, এরপরেও ইসলামের ছায়াতলে আসার কারণে, কালিমা পড়ার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলব কি নাম? অনেক সময় জিব্রাইল আমিন দাহিয়াতুল কলবের সুরত নিয়ে নবীজির কাছে আসতেন। সুবহানাল্লাহ কোন। আমরা কি এর চেয়ে বড় পাপ করছি? কথা কয় না, এর চেয়ে বড় পাপ করছি? হ্যাঁ। আল্লাহ কয় বান্দা তুমি 1000 বার গুনাহ করছো, 80, 90, 100 বছরের গুনাহ করছো, টেনশন করো না, নিরাশ হইও না, তাকায়া দেখো আমার রহমতের সাগর, রহমতের অভাব নাই। শুধু তওবাতুন নসুহা, খালেস তওবা করতে পারো, আমি আল্লাহ বললাম তোমার জিন্দেগির গুনাহ, 100 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে তওবার পরে আর গুনাহ করা যাবে না। জুবার পরে আবার গুনাহ করেন, আল্লাহ করে নাদান, আরে নাফরমান, তুই না কিছুক্ষণ আগে তওবাতুন নসুহা খালেস তওবা করলি, আবার দি করতে আসাদ। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ চায় না আল্লাহর একটা বান্দা, আল্লাহর একজন নবীর উম্মত, আল্লাহর বন্ধুর উম্মত, নবীদের উম্মত যারা ছিল, যারা ঈমান এনেছে, আল্লাহ চায় না একটা লোক জাহান্নামে যাক। সুবহানাল্লাহ কোন। আরে এমনও হইতে পারে আব্দুল সালাম বিপ্লবী, আলী হোসেন লালপুরি সাহেব আজকে মায়ের কারণে, মাকে ভালোবাসার কারণে জান্নাতের বাগান সাজাইছে। এই বাগানে আমরা এসেছি, একে উসিলা বানাইয়াও আল্লাহ পাক হাসরের ময়দানে নাজাত দিতে পারে কিনা? পারে কিনা? সুতরাং আমরা মা বাবার খেদমত করব, অলিয়া উলিয়াদের সুহবতে থাকবো। সুবহানাল্লাহ কোন। এই যে বায়াত হওয়া, মুরিদ হওয়া, এটা কি জায়েজ না না জায়েজ? আস্তে আওয়াজ হইছে, জায়েজ না না জায়েজ? জায়েজ। এটা আমি 1 কোটি বার প্রমাণ দিব। আমিন কোন, জোরে কোন আমিন। বায়াতে রাসূল, নবী তো বায়াত করছেন, সাহাবায়ে কেরামগণ বায়াত করাইছেন, ইমাম হাসান ইমাম হুসাইন বায়াত করাইছেন, ইমাম মুসলিম বায়াত করাইছেন। আলহামদুলিল্লাহ কোন। কি প্রমাণ নাই? তো তারা যদি বায়াত করাইতে পারে, আর তারা যদি বায়াত হইতে পারে, আমগো দরকার আসেনি? হ্যাঁ। যারা বায়াত হন নাই, এখনো বাংলাদেশের মধ্যে হক্কানি পীর আছে, খুঁজা দেখেন, তালাশ করেন। আমিন কোন। আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডকুমেন্ট রাখছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি অস্বীকার করবে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, কারণ ঈমান অস্বীকার করলে কাফের, কোরআন অস্বীকার করলে কি? কাফের। সুতরাং আল্লাহর ওলিদের ব্যাপারে মন্তব্য করা যাবে না, সমালোচনা করা যাবে না। আল্লাহর ওলিরা যা করে আল্লাহ বললেই করে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যা কয় তারা তা শুনে, তারা তা যা করে আল্লাহ তা শুনে। সুবহানাল্লাহ। আমি আনোয়ার হোসেন জিয়াদি সলিমুদ্দিন কলিমুদ্দিন আল্লাহর ডাক দিলাম, আল্লাহ শুনতে পারে না? ও শুনতে পারে। ওই যে নদীর পার শুয়ে রয়েছে নুরুল ইসলাম লালপুরি, আল্লাহরে যা কইছে আল্লাহ তা শুনতে বাধ্য ছিল। সুবহানাল্লাহ কোন। যে জায়গা যে আস্তানা লইছে, আমি এখনো না দেখ, এখনো তো গেলে ডর করে জায়গাটা, এখনো গেলে গেলাম ডর করে। আজ থেকে 30, 40, 50 বছর আগে জায়গাটার অবস্থাটা কি আছিল? হ্যাঁ, টের ভান না দাও আপনারা কথা। আমরা কথা এই গ্রামের, এই গ্রামের না, এই গ্রামে থায় নাই, উনি আসে নাই। এই আমি তো শুনছি এই গুমতি নদী বলে বাঙ্গা শুরু করছিল, হাসানি কথা, হাসানি। হ্যাঁ, লালপুরের উসিলা, লালপুরের তারা কি হয়েছে? নিরাপদ হয়েছে। এই আপনার ওই লালপুরের নিয়ে বদনাম করেন, সমালোচনা করেন, সবাই না, কিছু কিছু লোক আসেনি, আসেনি। আল্লাহ যেন সঠিক বুঝ দেয়, সকলে বলে আমিন। জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হুজুরের নাম শুনছেন না আপনারা? মায়ের গর্ভ থেকে যিনি অলি হইয়া দুনিয়ার জমিনে আল্লাহ আগমন করাইছে। সুবহানাল্লাহ কোন। যারা মায়ের গর্ভ থেকে অলি হয়ে আসে তাদেরকে বলা হয় মাদার জাত অলি। কি জাত?
মাদার জাত, মায়ের গর্ভ থেকেই অলি, দুনিয়ায় আইসা আমলের কারণে হয় অলি, ঠিক না? অলি হইতে হইলে রিক্সাওয়ালা হয়, কোটিপতি হলো হইতে পারে। ইব্রাহিম আদম বলকের বাচ্চা ছিলেন, আল্লাহর অলি হয় নাই? হইছে। রিক্সাওয়ালা ঠেলাগাড়ি দিন মজুর হয়েও আল্লাহর অলি হইতে পারে। আলহামদুলিল্লাহ কোন। হযরত বড় পীর, আমার মনে হয় সময় কি শেষ হয়ে গেছে নাকি? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের যখন দুনিয়ার জমিনে 10 বছর বয়স, কয় বছর? খুব মনোযোগ দিবেন, আল্লাহর অলিদের খেলা, খুব মনোযোগ। যখন হুজুরের বয়স 10 বছর, একদিন হঠাৎ করে হুজুরের মায়ের সঙ্গে একটু রাগ করছে। কি করছে? আঙ্গ ফোলা বাইন আমগুলোকে রাগ করে না? হ্যাঁ, যে কোনো একটা বাহানা দেয় না, হ্যাঁ এটা দাম লাগবো, না দিলে আমি যাইতাম না, এরকম হয় না? তো বড় পীরের একটা বাহানা করছে, একটু রাগ করছে। বড় পীরের মা কয়, বাবা আব্দুল কাদের, তোমার আমি গর্বে নিলাম 10 মাস 10 দিন, তুমি যেদিন আমার গর্বে আসছো ওই দিনের পর থেকে আমি মা কখনো ওযু ছাড়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ। সন্তান ভালো হইতে হইলে মা ভালো হওয়া লাগবে। জমিন ভালো না হইলে এই জমিনে ফসল করলে কখনো ওই ফসলের আশা করা সিস্টেমে কই তুই বোধ ঠিক কন। সন্তান গর্বে আইলে আমগো মা বোনেরা কি রে, টিভির সাইরা দিয়া স্টার জলসা লইয়া, জি বাংলা লইয়া ব্যস্ত, সিরিয়াল মির্জা আছে না নাই? তো এই সন্তান দুনিয়ার মধ্যে আইয়া এটাই বাপমারে মারধর করে, বাপমার কথা শুনে না, যায় হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন, তো আমার কথা শুনে না, শুনবো কেমনে? আপনি তো যখন গর্বে ছিল কামদো বালা করেন নাই, টিভির পর্দায় ছিলেন, টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন, সন্তান ভালো হইব কেমনে? এই হক কথা যে কই মাঝে মধ্যে, এই জন্য আমার বেটারা দাওয়াত বেশি দিতে চায় না। আমি অসুবিধা নাই, হক কথা না কইলে কবর আমি ভিড়া খাওয়ান লাগবো কেউ। হ্যাঁ, বড় পীরের মা, বাবারে তুই যেদিন আমার গর্বে আসছস এরপর থেকে আমি অজু ছাড়া কখনো ঘুমাই নাই, চলাফেরা করি নাই, একদিনও কোরআন তালাওয়াত বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। আমগো মা বোনেরা রোজা আইলে একটু লাড়া ছাড়া দেয় কোরআন শরীফটারে, না লালপুরের তারা না, কিন্তু অন্য তার কথা কইতেছি আর কি, মানে রোজা আইলে এটার খবর হয়, ঠিক নেই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হুজুর যখন মায়ের সঙ্গে রাগ করলেন, মা বুঝাইতে লাগলেন, বাবারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তোমার জন্য কত কষ্ট করলাম, দুনিয়ার জমিনে আগমন করলাম, এমন লাথি আমার নরম কলিজায় মারছো রে বাবা, দুনিয়ার বাঁচার স্বাদ আমার সেই দিন মিটে গিয়েছিল, তোমার দুনিয়ার আলো দেখাইলাম, এমন এখন আমার সঙ্গে রাগ দেখাও। মা বেয়াদবি নিবেন না, অন্যায় হলে মাফ করে দিবেন। আপনার কাছে আমার কিছু জানার আগ্রহ, আপনি আমারে গর্বে নিয়েছেন, আমারে লালন পালন করেছেন, আমাকে ভালোবেসেছেন। মা আমি যখন আপনার গর্বে ছিলাম, আমি আব্দুল কাদেরও আপনার উপকার কম করি নাই। কইতে ক্যা ফেড়ো থাকি। সুবহানাল্লাহ কোন। মায়ে কয়, আব্দুল কাদের তুমি তো আমার গর্বে ছিলা, আমার এমন কি উপকার করলা? ও মা, আপনি তো জানেন না, আজকে শুনে যান। তবে বলার আগে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, যদি এই জিনিসটা আমাকে দেন আমি আপনাকে বলবো গর্বে থাকাকালীন সময়ে আমি কি কি আপনার উপকার করেছিলাম। বাবা তুমি কি চাও? মা দুনিয়ায় আসার পর আমি 2 বছর 2.5 বছর আপনার দুধ পান করছি, আপনার বুকের দুধ আমি খাইছি। মাগো মা, এই দুধের দাবি যদি আপনি মাফ না করেন, আমি আব্দুল কাদের জিলানীকেও আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আস্তে কোন। দুধ কি আপনারা খান নাই? এখন বর্তমানে শহর অঞ্চলের মা বোনেরা বাচ্চা হইলে সন্তানরে বুকের দুধ খাওয়ায় না। জোরে কর নাউজুবিল্লাহ। গ্রাম অঞ্চলে না, শহর অঞ্চলে তাদের ফিগার নষ্ট হয়ে যাইব, শরীর নষ্ট হয়ে যাইব, বডি নষ্ট হয়ে যাইব। জোরে কর নাউজুবিল্লাহ। সন্তানের হক আপনি বঞ্চিত করলেন, এই সন্তান আপনারে কামাই করে খাওয়াইবে বড় হইলে কেমনে আশা করেন? হ্যাঁ, শহর খবর লইয়া দেখেন, বাবায় সন্তান বাবারে জব করে, সন্তান মারে জব করে, আসেনি আসেনি? ওই বুকের দুধ যে খাওয়ায় নাই, এটার বদলা নিতে আছে। ইংরেজরা কয়ে গেছে, যেমন কর্ম করবেন তেমন ফল পাইবেন, ঠিক কিনা বলেন? মা আব্দুল কাদের
তুমি আমার বুকের দুধ খেয়েছ, আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এবার ঘটনা বলো, আমার কি উপকার করেছ? মা জানার জন্য বড়ই আগ্রহ। ও মা, গর্ভে যখন আমার 7 মাস বয়স, একদিন আমাদের বাড়িতে একটা জালিম ফকির আসছিল সাহায্যের জন্য, ভিক্ষার জন্য। আপনি খুব পর্দাশীল ছিলেন, আপনি খুব ধার্মিকা ছিলেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখতে পারে নাই। ওই জালিম ফকির যখন আপনি হাত বাড়াইয়া সাহায্য দিতে চাইলেন, জালিম ফকিরের মনের মধ্যে একটা কুমন্ত্রণা ঢুকছে। আমি আব্দুল কাদের গর্বে, আমার আল্লাহ কয়, আব্দুল কাদের, মায়ের ইজ্জত রক্ষা করার দায়িত্ব দিলাম, মায়ের ইজ্জত বাঁচাও। ওই দিন আপনার গর্ভ থেকে আমি দুনিয়ার জমিনে আইসা একটা বাঘের সুরত ধরলাম। সুবহানাল্লাহ। তুমি বাঘ হইয়া ফকির মারো, আবার মায়ের ইজ্জত রক্ষা করো। তুমি জন্মদিনে রোজা রাখো গাউসে সামদানি, তুমি জন্মদিনে রোজা রাখো গাউসে সামদানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি। সুবহানাল্লাহ। ও তুমি মরা মানুষ জিন্দা কইরা দিতা রুহানি, তুমি মরা মানুষ জিন্দা কইরা দিতা রুহানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি। সুবহানাল্লাহ। আর ওদের কোন সুবহানাল্লাহ। ও মা, ওই দিন আপনার গর্ভ থেকে বের হইয়া আমি একটা বাঘের সুরত ধরলাম। আপনি একটা বাঘ সেদিন দেখছেননি? সুবহানাল্লাহ কর না। মায়ে কয়, হ বাবা দেখছি। বাঘটা করতে জানি আসলো, আইসা জালিম ফকিরের একটা আক্রমণ কইরা তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আবার চোখের পলকে বাঘটা যেন কই গেল। আমি বহুত খোঁজাখুঁজির পর বাঘটারে আর পাই নাই। মাগো মা, ওই বাঘটাই ছিল তোমার আব্দুল কাদের জিলানি, ওই বাঘটাই ছিল তোমার সন্তান আব্দুল কাদের জিলানি। মাগো মা, ওই দিন যদি আমি বাঘের উপর আক্রমণ কইরা, বাঘের সুরত দইরা জালিম ফকিরের উপর আক্রমণ না করতাম, আপনার ইজ্জত নষ্ট হইতো। হাসরের ময়দান যেদিন কায়েম হইতো গো মা, আল্লাহর আদালতে আপনি দাঁড়াইয়া জবাব দেওয়া লাগতো। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহ নিজে মালিক, নিজে বেচে, রাসূল আমার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সুবহানাল্লাহ কোন, আর ওদের কোন সুবহানাল্লাহ। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, বলেন তিনি কেমন নবীজি গো, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আরে মুসা বলেন রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। সুবহানাল্লাহ। আরে মুসা বলেন রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। আরে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসাইয়া। সুবহানাল্লাহ। আরে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। সুবহানাল্লাহ। আরে 7 আসমানের উপরে আরে কেহ নাহি যেতে পারে, ঠিক কিনা? আরে 7 আসমানের উপরে আরে কেহ নাহি যেতে পারে। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া। আল্লাহু আকবার। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। সুবহানাল্লাহ। আসলে আইসি অসুস্থ শরীর নিয়ে, আমার কিন্তু কি কইছিলাম, বন্ধু কইছি না, বন্ধু অনেকেই আছে, একটা হইলো বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড আমার খুব আত্মার মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ আব্দুল সালাম বিবুল তারা ভাই 4 জন না, হ্যাঁ 4 জন যদি একটা ফাল্লার দেয় আমার কাছে, আর আব্দুল সালাম যদি এক ফাল্লার দেয়, এর ওজনটা 100 গুণ বেশি হইব আমার কাছে। আলহামদুলিল্লাহ কোন,
আপনারা কি চান নাই ভালোবাসাটা থাকো? আমার বন্ধু কইছে দোস্ত তুমি গেলাম যাওয়ান লাগবো, আমি কই দোস্ত আমি তো অবশ্যই যাব। আলহামদুলিল্লাহ কোন অসুস্থ শরীর নিয়ে আইছি, এরপরে আমন করে দেখে খুব ভালো লাগছে। প্রেমের মানুষ না হইলে ভাব হয় না, ঠিক না? ভাবের মানুষ না হইলে প্রেম হয় না। এই দুনিয়াটা হইলো গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। আপনাকে যে একটা আকর্ষণ দেখছি, আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ পাক যদি আবারও তৌফিক দেয় ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আমি আমার অসমাপ্ত আলোচনা, ওই যে বড় পীরের আর একটু কথা রয়ে গেছে সামনে, হ্যাঁ এটা আজ সুযোগ না আমার বন্ধু এবার শুধু মানে রাত্র অনেক হয়ে গেছে, তো রাত্র অনেক হয়ে গেছে দোস্ত 2 মিনিট শেষ করে দিবেন। আসলে বিষয়টা হচ্ছে আমরা আবার বক্তা করার টেকনিক আছে, এই টেকনিকটা আমি অবলম্বন করি। মা ওই দিন আমি আপনার জীবন বাঁচাইলাম, আপনার ইজ্জত বাঁচাইলাম। ও মা, গর্বে যখন আমার 9 মাস বয়স, আপনি আমার গর্বে লইয়া আমার নানার বাড়িতে গেলেন বেড়াইতে। আমার নানার অনেকগুলো আঙ্গুর ফলের বাগান ছিল। একদিন বিকালবেলা আসরের নামাজের পরে আপনি আমার নানার আঙ্গুর ফলের বাগানে ঢুকলেন। আঙ্গুর ফলের বাগানে ঢুকার পর আপনি একটা আঙ্গুর ফলের ঠোকার দিকে নজর করলেন। নজর করে আপনি আঙ্গুর ফলের থুকার মধ্যে ধরবেন। যেই থুকনার মধ্যে আপনি ধরবেন, ওই থুকনার নিচে একটা সাপ বসা ছিল। আপনি ধরবেন, আপনাকে সুবল মারবে। আমি গর্বে থেকে আপনার নরম কলিজার ভিতরে একটা চাপ দিলাম, সঙ্গে সঙ্গে আপনি বেহুশ হইয়া জমিনে পড়লেন। সুবহানাল্লাহ। আপনার নরম কলিজায় চাপ দিয়েছি, আপনি বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন। ওই দিন মা যদি আপনাকে এই নরম কলিজা আমি চাপ না দিতাম, আপনি আঙ্গুর ফলের বাগানের মধ্যে ঢুকতেন, আঙ্গুর ফলের থুকার মধ্যে ধরতেন, সাপে আপনারা ধ্বংসন করে দুনিয়া থেকে বিদায় করে দিত, দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিত। ওই দিন আমি আপনার জীবন রক্ষা করেছি গো মা। আপনি আমার গর্বে নিয়ে আমার জন্য কষ্ট করেছেন, আমিও আপনার জন্য কষ্ট কম করি নাই। তা ফাতাইল্লা ফারি দিয়ে লাইছে, বুঝছেন না?